নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। সময়ের সঙ্গে সঙ্গে বা প্রযুক্তির সঙ্গে সঙ্গে আমরা সকলেই কিন্তু তাল মিলিয়ে এগিয়ে চলছি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শরীরে নানান ধরনের অসুস্থতা, অসুখ বা সমস্যা বাসা বাঁধছে এবং একটি রোগ বা একটি অসুখ যেটা প্রায় প্রত্যেকের ঘরেই এখন ভীষণভাবে পরিচিত হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে আর্থ্রাইটিস বা যাকে আমরা আয়ুর্বেদার ভাষায় বলে থাকি বাত ব্যাধি। আজকে অতএব বুঝতেই পারছেন, আজকে আরও একবার আমরা এই বিষয়ে কথা বলবো, কারণ অত্যন্ত পরিচিত হলেও সমস্যাটি ভীষণভাবে জটিল এবং সেই বিষয়ে এখনও পর্যন্ত অনেক মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে। সেই সকল প্রশ্নগুলোকেই আমরা আজকে আরও একবার তুলে ধরবো এবং সেই উত্তরগুলো আমরা আরও একবার খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে অবশ্যই রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আপনাদের মনে যদি শুধুমাত্র আর্থ্রাইটিস নয়, কোনো রকম ব্যাধি, অসুখ বা কোনো রকম সমস্যা নিয়ে প্রশ্ন থেকে থাকে, শারীরিক মানসিক যে কোনো বিষয়, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং আজকের আলোচনায় অবশ্যই আপনারা সামিল হতে পারেন। আমরা আলোচনায় আসবো স্যার আর্থ্রাইটিস। আমরা বহুবার বহু ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আর্থ্রাইটিসকে তুলে ধরার চেষ্টা করেছি যে বিষয়টা কি। তা সত্ত্বেও অবশ্যই আমাদের বিস্তারিত আলোচনা তো থাকবেই, কিন্তু একদম তবুও বেসিক দিয়ে যদি শুরু করা যায়, আর্থ্রাইটিস কি এবং এর সিমটমসগুলো আদপেও কীরকম হয়? আপনি দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সিমটমস কি? আর্থ্রাইটিস মানে দুটো, আর্থা মানে হলো হাড়, বোনস, আর আইটিস মানে ইনফ্লামেশন। যেখানে ইনফ্লামেশন হচ্ছে, মানে হাড়ের ইনফ্লামেশন কোথায় হচ্ছে? দুটো জয়েন্টে, যেখানে হাঁটু হতে পারে, কনুই হতে পারে, বিভিন্ন জায়গায় যেখানে দুটো বা দুটোর বেশি হাড় একসঙ্গে হচ্ছে, মানে জয়েন্ট হচ্ছে, সেখানে ইনফ্লামেশন হয়। এটা মূলত কারণ আঘাতজনিত কারণে প্রথম হতে পারে, আর দ্বিতীয় কথা হচ্ছে বয়সজনিত, মানে বয়স 40-এর পর থেকেই পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই কিছু কিছু হয়। আর দ্বিতীয় কথা, 40-এর পর থেকে হাড়ের ডেন্সিটি, মানে বোন ম্যারো, ওখানে ডেন্সিটিটা কমতে শুরু করে আর কি, তখন হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু আমরা লাইফস্টাইল ডিজিজ, মানে চলতে চলতে যেগুলো হয়। কেন, কীরকম হয়? আমরা ধরুন এখন সবসময় কম্পিউটারে কাজ করছি, অফিসে কাজ করছি, একটা লং টাইম বসে থাকছি ফিক্সড হয়ে, আমাদের ওই ফিক্সেশন হয়ে যায়, মানে বোনসে আর কি, বিভিন্ন মানে জয়েন্টগুলো ফিক্সড হয়ে যায়। সুতরাং আমরা বলছি যে আপনারা যখন একটু এক্সারসাইজ করবেন, ওজন বেশি বাড়াবেন না, বিভিন্ন কারণে হয় আর কি। এগুলো আমাদের আয়ুর্বেদের 5000 বছর আগের থেকে বলা আছে, আমাদের যে আয়ুর্বেদিক যে সংহিতা বইগুলো আছে সেখানে। আমরা এখন সেগুলো মানছি না। আর আমাদের প্রত্যেক দিন কায়িক শ্রম কিছুটা করতে হবে। আমি প্রত্যেক দিনই একই কথা বলি, ওজনটা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন, আর 40-এর পর থেকে একটু প্রিকশন নেবেন। কিছু কিছু হার্বস আছে যেগুলো খেলে শরীরের খুব উপকার হয়, সেগুলো চেষ্টা করবেন নেওয়ার। আর আমাদের যে এটা ব্রহ্মকমল, এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এখানে আমরা দুটো পেশেন্ট দেখলাম বা এরকম ব্যাপার না, অ্যাওয়ারনেস। এখানে আমাদের একটা মেডিকেল টিম আছে, আমার আরও জুনিয়র সিনিয়র অনেক আছে, ডাক্তাররা আছে, সমন্বয়ে ট্রিটমেন্ট করা হয় এখানে, এবং আমরা সাফল্যের হার 80 থেকে 90%। একেবারেই, অর্থাৎ বুঝতেই পারছেন যে যারা মনে করেন যে আয়ুর্বেদার চিকিৎসা পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা একেবারে নিয়ন্ত্রণে রাখতে পারবো না এই আর্থ্রাইটিসকে, সেই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেল। স্যার, অনেকেরই ধারণা, ভুল ধারণা বলা যেতে পারে, যে আমরা ভরসা রাখবো না। অবশ্যই একটা প্রযুক্তির সঙ্গে সঙ্গে আমরা অনেক বেশি অত্যাধুনিক হয়ে যাচ্ছি, যার ফলে হয়তো সেই ভরসাটা, সেই আশাটা মানুষের আর নেই আমাদের প্রাচীন 5000 বছর পুরনো যে চিকিৎসা পদ্ধতি তার উপর। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আমাদের এই আধুনিক চিকিৎসা পদ্ধতি কোথাও একটা দিশা পেয়েছিল এই প্রাচীন চিকিৎসা পদ্ধতি থেকেই। সুতরাং এই যে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা সাফল্য পাবে মানুষ, কতটা ভরসা রাখলে একটা এফেক্টিভ রেজাল্ট পেতে পারে এই আয়ুর্বেদা চিকিৎসা পদ্ধতি? আয়ুর্বেদের প্রথম কথা, এটা প্রাচীন যুগ থেকে, আগেকার দিনে মুনি ঋষিদের করতেন এটা, তারপরে জেনারেশন আসছে আর আস্তে আস্তে আমরা করছি আর কি। সুতরাং তখনকার দিনের রোগেরও প্রত্যেকেরই বিভিন্ন রকম রোগ হতো। সেই সকল তখনকার দিনে আমাদের থেকে আরও দীর্ঘায়ু ছিলেন, অনেক বাড়িতেই অনেক পুরনো লোক এখনও 90-100 বছর আছেন, তারা আরও জীবিত ছিলেন। এখন আমরা বরঞ্চ অনেক হ্যাজার্ড হচ্ছে, অনেক রকম ঝামেলায় বেশি আধুনিক হতে গিয়ে অনেক রকম ডিজিজ আমরা নিজেরাই করছি আর কাপ্পান করছি আর কি। সুতরাং আপনাদের চেষ্টা করতে হবে আয়ুর্বেদের প্রতি আস্থা রাখা। আর দ্বিতীয় কথা হচ্ছে, রোগের প্রথম যখন শুরু হবে তখনই আপনারা আসুন। আমাদের যখন মানে জটিল কঠিন হয়ে যায় তখন আর এটার অনেক সময় কি, ধরুন
আমাদের আজকে আর্থাইটিস বা অন্যান্য আগের দিনও বলে অনেক দিন বলে সোরিয়াসিস, এটা কি হচ্ছে যখন মানে একদম সিভিয়ার মানে হয়ে যাচ্ছে রোগী, তখন অনেক সময় কী বলুন তো ডিফর্মিটি হয়েছে, ডিফর্মিটি হয়ে গেলে তখন সেটাকে সোজা করা মানে আবার পুনরাবস্থায় বেশ কঠিন এবং কষ্টদায়ক হয়। সুতরাং আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্রথম অবস্থায় আসুন এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। একেবারে। এবং এই যে বিষয়টা বারবার উঠে আসে স্যার আমাদের আলোচনার মধ্যে দিয়ে, যে একটা লাইফস্টাইল ডিজিজ, আর্থ্রাইটিস হচ্ছে মূলত বিভিন্ন কারণ তো রয়েছে, কিন্তু তার বাইরেও একটা বিষয় হচ্ছে লাইফস্টাইল। সুতরাং এই যে নিয়ন্ত্রণের বিষয়টা আসছে বা এই যে প্রসঙ্গটা উঠলো, আমাদের লাইফস্টাইলকে যদি আমরা মডিফাই করতে পারি তাহলে বেশ কিছুটা অংশ হয়তো আমরা কিওর করতে পারবো, তাই না স্যার? একদম ঠিকই। প্রথম কথা, আপনারা যেটা বললাম কায়িক শ্রম এটা করতে হবে। অফিসে কাজ করুন না, যেখানে অফিসে একটা টিফিন আওয়ার্স থাকে তখন আপনি কিছুটা সময় রাখুন হাঁটার জন্য, যদি কোনো সময়, আর সকালবেলাও যদি হাতে সময় থাকে আধ ঘন্টা হাঁটবেন। আর দ্বিতীয় কথা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলো হচ্ছে মানে কোল্ড ড্রিঙ্কস, আরও যেগুলো খাবার দাবারের মধ্যে হয় আর কি, ধরুন চিলি চিকেন, অমুক তমুক বিভিন্ন আজিনা মটর এসব দেওয়া হয়, এগুলো খুব হার্মফুল। এবং মানে পোরোসিস, যে অনেক সময় আর্থাইটিসের ফুল পোরোসিস হয়, হাড়গুলো ভাঙতে শুরু করে, এই কোল্ড ড্রিঙ্কসের ভীষণ সাইড এফেক্ট। কোল্ড ড্রিঙ্কস হাই ক্যালোরি, এমনি না শুধু আমরা মুখের স্বাদের জন্য খাই, এটা শরীরের খুব একটা কোনো কাজে লাগে না। আপনারা চেষ্টা করুন নর্মাল খাবার দাবার খেতে, যদি ঠান্ডা জল একটু গরম ঠান্ডা মিশিয়ে খান, লেবু খান, ডাব খান, বিভিন্ন রকম প্রাকৃতিক যেগুলো জিনিস সেগুলো খান। আর দ্বিতীয় কথা, কিছু হার্বস আছে আমাদের শরীরের গঠনের খুব কাজ করে, আগেও বলেছি এখনও বলছি, গুলঞ্চ হলো ইটসেলফ এ ডিজুমিনেটিং ড্রাগ, মানে শরীরের বল বৃদ্ধি করে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা হলো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। ওই আমরা মানে বলছি যে সন্ধ্যেবেলা গুলঞ্চ ভিজিয়ে রাখুন, মানে গুলঞ্চ একটা হার্বসটা হলো বিভিন্ন দোকানে পাওয়া যায়, যেখানে গাছ বিক্রি হয়, গাছের বিভিন্ন শিকড়, ওখানে আঙুলের মতো হয়, মানে মোটা আঙুলের মতো হয়, ওটাকে খুব কম অল্প দাম, অল্প একটু কিনে রাত্রিবেলা সন্ধ্যেবেলা ভিজিয়ে রাখুন, সকালে উঠে জলটা খান। আর হলো তার সঙ্গে মাঝে মাঝে কাঁচা হলুদ খান, নিম পাতা খান, এগুলো কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, এটা স্কিনের কাজ করে, ব্যথার কাজ করে। হলুদ যে ব্যথারও ভীষণ মানে পেন কিলার হিসেবে মতো কাজ করে হলুদ, এগুলো খান। আর আমাদের বিভিন্ন রকম মেডিসিন আছে, যেটা আমাদের মানে ব্রহ্মকমলের চিকিৎসক মণ্ডলীরা আপনার মানে প্রকৃতি মানে ঠিকমতো কোন ধাতুর কী ওষুধ দিলে কাজ করবে সেটা দেখে তারা ঠিক করেন। আর আমাদের সঙ্গে এখানে একটা ওয়ার্ল্ড ক্লাস পঞ্চকর্ম থেরাপি আছে, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা সেরা মানে ইউনিট আমাদের এখানে আছে। সেখানে আমাদের এক্সপার্ট চিকিৎসক আছেন, তার সঙ্গে এক্সপার্ট পুরুষ এবং মহিলা থেরাপিস্ট আছেন। এবং আমাদের যে এই পঞ্চকর্ম ইউনিট, এখানে হলো মেডিসিন এবং পঞ্চকর্ম, এটা যদি একসঙ্গে দেওয়া যায় এই আর্থ্রাইটিসের ক্ষেত্রে 90% উপকার পাওয়া যায় এবং ভালো হয়। এবং অনেক স্কিন ডিজিজ আছে যেগুলো ক্ষেত্রেও ভীষণ কাজ করে। সোরিয়াসিস একটা স্কিনের রোগ, এটা অন্যান্য প্যাথিতে 100% নির্মূল হয় না, বা রেকারেন্ট আবার ফিরে আসে, একবার কমে যায় আবার ফিরে আসে, কিন্তু আমাদের এখানে সেরকম মানে ফিরে আসার সম্ভাবনা কম। এবং আমাদের এখানে পঞ্চকর্ম থেরাপি দেওয়াতে ওই আর্থ্রাইটিস এবং ওই সোরিয়াসিস সহ আরও অনেক স্কিন ডিজিজ আছে, সেগুলো একদম নির্মূল হয়। একেবারেই। যখনই লাইফস্টাইলের কথা ওঠে তখন একটা বিষয় বা একটা প্রসঙ্গ কিন্তু চলে আসে, সেটা হচ্ছে ওবেসিটির সমস্যা। মানে এখন বর্তমানে এই লাইফস্টাইলের জন্য আমাদের শরীরের ওজন ভীষণভাবে বেড়ে যাচ্ছে, বিশেষ করে ছোটদের মধ্যে, বাচ্চাদের মধ্যে, কারণ তারা সেইভাবে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা করতে পারছে না, পড়াশুনোর চাপ বা অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির চাপ, সেই কারণে ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাবে তাদের কনস্ট্যান্টলি কিন্তু একটা সে বলে না আইসোলেটেড লাইফস্টাইল লিড করছে, স্ক্রিন টাইম অনেক বেড়ে যাচ্ছে, তার ফলে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। এবং এই ওবেসিটিটা একটা প্রাইমারি কজ। স্যারও বহু ক্ষেত্রে আলোচনার প্রসঙ্গে বলেছেন যে ওবেসিটিটা বা এই স্থূলতা, যেটাকে আমরা ভীষণ সিম্পলভাবে বলে থাকি, যে এই সমস্যাটা ভীষণইভাবে কন্ট্রিবিউট করে ডেভেলপমেন্ট অফ আর্থ্রাইটিসের ক্ষেত্রে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের অবশ্যই যেরকম একদিক দিয়ে আমাদের ডায়েট কনসিয়াস হতে হবে, আবার অপরদিকে স্যার এই বিষয়টা অনেকেই জানেন না যে ভীষণভাবে ডায়েট কমে গেলে বা অর্থাৎ ওজন কমে গেলে সেইটাও যে শরীরের উপর একটা ক্ষতি করতে পারে। ওজন কমে গেলে কি নিউট্রিশন যদি ঠিকমতো দিতে হবে, আপনি ধরুন কিছু খেলেন না, এই যে অ্যানিমেল প্রোটিনের দরকার আছে, মানে একটা গ্রোয়িং টাইম যখন বাচ্চারা ছেলেমেয়েরা বড় হচ্ছে, বিশেষ করে 19-20 বছর পর্যন্ত সব কিছুই তখন খেতে হবে। কিন্তু এখন কি আমরা বাচ্চাদের হাতে মোবাইল দিচ্ছি, কাজের সময় দিচ্ছি, কিন্তু তারা সেটাকে মিস ইউজ করছে। সবসময় যেই সময়টা তার খেলার সময়, কোনো মাঠে গিয়ে খেলবে, দৌড়বে, তাহলে তার শরীরও ভালো থাকবে, সব কিছুই ঠিক হবে, কিন্তু সেটা হচ্ছে না। সে সবসময় মোবাইলের প্রতি আসক্তি হচ্ছে।
আসক্তি মানে কি বিভিন্ন রকম গেমস, আরও অনেক রকম জিনিসের প্রতি আসক্তি হচ্ছে। আপনাদের মানে অভিভাবকদের চিন্তা করতে হবে যে আমার ছেলেকে কিভাবে রাখবো, তার মানে যে নিয়ন্ত্রণ, যে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে। সে কারণে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের খুব গুরুত্ব, এবং আমাদের বর্তমানে মানে সরকারও এর সঙ্গে মানে 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 সাহায্য করছেন। সামনে বিশ্ব যোগা দিবস আসছে আর কি। যোগা আপনারা ফ্রি হ্যান্ড করুন, এবং এরা যোগা আমাদের আয়ুর্বেদের বলা আছে, মানে এটা যুগ যুগ ধরেই বলা আছে। যোগ এখন যে শুরু হলো তা না, আগেকার দিনে মুনি ঋষিরা যোগাভ্যাস করে অনেকেই দীর্ঘায়ু হতেন, এবং অনেকেই 100 বছরের উপর সুস্থভাবে থাকতেন, তাদের ওই প্রেশার সুগার ছিল না। একেবারেই তাই আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করেছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা খুব দুঃখিত যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার, আমরা আলোচনা করছিলাম যে এই যে ওবেসিটি নিয়ে, এবং ওবেসিটির একটা অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এবং বিশেষ করে অনেকেই যেটা জানেন না, যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, যে আন্ডারওয়েট হয়ে যাওয়াটাও একটা ভীষণ বড় প্রবলেম। এই প্রসঙ্গ দিয়েই যাবো যে অনেকেই এই যে আপনি বললেন যোগা বা যোগাসন, যেটাকে আমরা ভীষণভাবে বলে থাকি, এটার কিন্তু একটা ইমোশনাল ইম্প্যাক্টও পড়ে, মানে আমাদের মানে মেন্টাল হেলথটাকে ইমপ্রুভ করে। মেন্টাল হেলথের দরকার আছে, মানে সুস্থ বাচ্চা, মানে ওরা আগামী ভবিষ্যৎ যে কোনো দেশের পক্ষে, যেমন তার সংসারের পক্ষে তেমন দেশের পক্ষে একটা সুস্থ প্রজন্ম দরকার। সেখানে প্রত্যেকেরই উচিত এক্সারসাইজ করা, যোগাভ্যাস করা, এবং কিছু সময় নিজের প্রতি ব্যয় করা। বাচ্চাদের আপনারা সবসময় নিউট্রিশাস যা আছে সামনে আছে, সবাইকে মাছ মাংস রেগুলার খেতে হবে তা না, অনেক এমনি খাবার আছে যেগুলোতেও অনেক কিছু পাওয়া যায়, অনেক সবজিতে, সেগুলো খাওয়ান। এবং চেষ্টা করবেন বাইরের খাবার, মানে যেগুলো জাঙ্ক ফুড, ফাস্টফুড, বিভিন্ন রকম কেনা খাবার, পোড়ানো মাংস, এগুলো অ্যাভয়েড করবেন। মানে অনেক দিন ধরে যদি কোনো পোড়ানো মাংস মানে খাওয়া হয় আর কি, সেখানে কার্বন হয়, মানে মাংসের মধ্যে যেগুলো মাংসগুলো পুড়ে কার্বনের মতো হয় আর কি। কার্বন যদি অনেক দিন ধরে খেতে থাকে আর কি, স্টমাক ক্যান্সারের একটা অন্যতম কারণ এই পোড়া মাংস খাওয়া আর কি। সুতরাং চেষ্টা করুন বাড়িতে খাবার মানে রান্না করে সহজ প্রাচ্য, যেগুলো সহজে হজম হয় সেগুলো খেতে, এবং অফিস মানে স্কুল আওয়ার্সে বাচ্চাদের বাড়ির থেকে টিফিন দিন। কিছু টাকা দিয়ে দিলেন, ও স্কুলের বাইরে গিয়ে কিছু একটা খেলো, সেটা যেন না করে। আপনারা টিফিন দিন, কতক্ষণ লাগবে, অল্প কিছু সময় লাগবে, তার জন্য ব্যয় করুন। আর ওদেরও উৎসাহিত করুন যে ঘরের খাবার খেতে। একেবারে। এই প্রসঙ্গে আরও একটা বিষয় কিন্তু চলে আসে, দর্শক বন্ধুদের বলবো যে এই যে ধরুন আমরা এত আলোচনা করছি, ভীষণভাবে রেলেভেন্ট কিন্তু এই আলোচনাগুলো, মানে আপনারা ভীষণভাবে কানেক্ট করতে পারবেন, কারণ এই বিষয়টা মানে এই সমস্যাটা একেবারে ঘরে ঘরের সমস্যা তো। এবং বিশেষ করে স্যার প্রথমেই শুরু করেছিলেন যে এটা প্রথম কথা হচ্ছে যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবশ্যই হাড়ের ডেন্সিটি কমে এবং হাড়ের সমস্যা দেখা দেয়, কিন্তু আমাদের শুরুর দিক থেকে সচেতন হতে হবে। কারণ আমরা যদি শুরুর দিক থেকে সচেতন না হই, তাহলে আমরা যতটা সম্ভব, দেখুন একটা বয়সের পর সমস্যা আসে, মানে যেটা আমরা স্বাভাবিকভাবেই বলে থাকি যে আমরা সমস্যাটাকে এড়াতে পারবো না, কিন্তু যতটা ডিলে করা যায়, সমস্যাটা যত পরে আসে ততই আমাদের জন্য ভালো। এবং এই প্রসঙ্গতেই জানবো স্যারের কাছ থেকে যে এই যে আমরা মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ নিয়ে কথা বলছি, এই প্রসঙ্গ থেকে জানবো অনেকের মনে একটা ধারণা রয়েছে যে হাঁটলে চললে হয়তো আমার সমস্যাটা আরও বেশি বেড়ে যেতে পারে। সুতরাং রেস্ট নেওয়া কতটা গুরুত্বপূর্ণ, এবং তাহলে কখন হাঁটবো বা কখন ওয়াকিংটা ইম্পর্টেন্ট? ঠিকই, যখন মানে রোগটা সিভিয়ার পজিশনে আছে, খুব ইনফ্লামেশন আছে, সোয়েলিং হচ্ছে, মানে একদম একটা ক্রিটিক্যাল কন্ডিশন, তখন নিশ্চয়ই বিশ্রাম করবেন। এবং সেটাও আপনার মতো না, আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে বিশ্রাম করুন। আর দ্বিতীয় কথা, কিছু হার্বস ভীষণ কাজ করে, আমি যেটা বারবারই বলেছি আর কি, ওই গুলঞ্চ, যদি খুব ব্যথা হয়, সিভিয়ার হয়, গুলঞ্চ খান, খেয়ে নিয়মিত খান, কয়েকদিন অ্যাটলিস্ট 15 দিন খান গুলঞ্চ ভেজানো, দেখবেন আপনার অনেক ব্যথা কমছে। আর তারপরে যদি না কমে, আমাদের যে ব্রহ্মকমলের যে চিকিৎসক মণ্ডলী আছে, হেল্পলাইন আছে, এখানে যোগাযোগ করুন, আমাদের যে চিকিৎসক মণ্ডলী আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। একেবারেই। আমরা প্রায়শই বলে থাকি যে এই যে সমস্যাগুলো, বিশেষ করে আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের শারীরিক সমস্যা কিন্তু ভীষণভাবে পার্সোনালাইজড সমস্যা। অতএব আমরা এর আগেও বহু ক্ষেত্রে বলেছি যে এই যে আমরা এখন একটা ডিপেন্ডেন্সি চলে এসেছে ভার্চুয়াল ওয়ার্ল্ডের ওপর, এবং আমরা চাইছি যে যদি ভার্চুয়ালি অনলাইনে কনসালটেশন করা যায়, যাতে দেখতে না হয়, যেতে না হয়, কিন্তু ওই এফর্টটা যদি আমরা না দিই, ওই পরিশ্রমটা যদি আমরা না করি, তাহলে ওই প্রপার ডায়াগনোসিস থেকে কিন্তু আমরা একেবারেই
দূরে থেকে যাব, অর্থাৎ যে সমস্যাটা আমাদের শরীরে হয়েছে সেই সমস্যাটা কিন্তু চিকিৎসকেরা যারা রয়েছেন বিশেষজ্ঞরা ঠিকমতো এক্সামিনই করতে পারবেন, ঠিকমতো পরীক্ষা করতে পারবেন না। অতএব এই প্রসঙ্গতে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও যে সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে সেইগুলি হচ্ছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। এই সকল জায়গায় আপনারা কিন্তু এসে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, যাতে করে আপনার শরীরে যদি কোনো রকম রোগ, কোনো উপসর্গ দেখা দেয় সেটা আদপেও কি সেই বিষয়ে সতর্ক সচেতন করার জন্য আমরা কিন্তু সদা প্রস্তুত রয়েছি এই সকল জায়গাতে। পাশাপাশি এই মুহূর্তে আমরা তো রয়েছি সরাসরি আপনাদের সঙ্গে আলোচনায়। সুতরাং যদি কোনো রকম মনে কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো রকম সন্দেহ হয়ে থাকে যে এই একটা সামান্য রোগ, সাধারণত যেটা হয় যে একটা সামান্য ব্রণ বা পিম্পলস কিছু একটা হলে আমরা সেটাকে হয় নেগলেক্ট করি, না হলে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ি। তো সেই বিষয়টা থেকে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। কিভাবে হবেন, প্রশ্ন যদি এসে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যার, এই বিষয় থেকেই আসবো। এই যে প্রথমে কোনো রকম উপসর্গ আমাদের শরীরে দেখা দিলে একটা প্রথমে প্যানিক অ্যাটাক হয় সবার, মানে একটা ভীষণভাবে প্যানিক স্ট্রিকেন হয়ে যান, এবং সেখান থেকেই কিন্তু একটা কনস্ট্যান্ট ওভার দ্য কাউন্টার ড্রাগস, এবং সেখান থেকে আবার একটা ডিলে। এবং আপনি প্রায়শই বলেন যে আমরা সাধারণত আয়ুর্বেদার ক্ষেত্রে ভার্জিন পেশেন্টস পাই না। সুতরাং এটা কতটা গুরুত্বপূর্ণ আর্লি ডায়াগনোসিস? গুরুত্বপূর্ণ, কারণ প্রথম কথা আমি তো রেগুলারই বলি সেলফ মেডিকেশনটা ভয়ঙ্কর মানে খারাপ অভ্যাস আর কি। কারণ সেলফ মেডিকেশন এমন কিছু পেন কিলার আছে যেগুলো উন্নত দেশগুলোতে একদম ব্যান, মানে আজ থেকে এখন ব্যান না, আজ থেকে 20 বছর আগে ব্যান, সেগুলো আমরা এখনও নিচ্ছি এবং তাতে কিডনি লিভারের উপর ভয়ঙ্কর সমস্যা হচ্ছে অনেক। এবং এটা যদি বেশি দিন না হয় কিডনি খারাপ হয়ে যেতে পারে, খারাপ হয়ে সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। তাতে কী হবে, মানে এমন হবে যে তার কিডনি খারাপ হলে একটার পর একটা অঙ্গগুলো খারাপ হবে আর ক্রমশ আর কি। সুতরাং আপনারা ওভার মানে কাউন্টার থেকে নিজে কিনে খাবেন না কোনো ওষুধ, প্রথম কথা। দ্বিতীয় কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে ডাক্তারের কাছে যান, সঠিক প্রশিক্ষিত ডাক্তার যাদের ক্লিনিক্যাল আই আছে। আমাদের হসপিটালে অনেক রকম মানে ইন্টার্ন হাউস স্টাফশিপ করা হয়, সেখানে শয়ে পেশেন্ট আসে, সেগুলোকে ক্লিনিক্যাল আই চাই। আমি একটা নিজে কালকে থেকে একটা লেম্যান ডাক্তারি শুরু করে দিল, সেরকম যেন না হয়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কিছু হার্বস আছে, আমি সবসময় বলি আয়ুর্বেদ একটা ভাস্ট, একটা বিশাল একটা সমুদ্রের মতো, আমরা সামান্যই জানি এখানে আর কি। আর আয়ুর্বেদের মূল কথাটাই বলা আছে যে সুস্থ লোকের সুস্থতা রক্ষা করতে হবে, আর রোগগ্রস্ত ব্যক্তিকে রোগ থেকে মুক্তি, এটা হলো ফান্ডামেন্টাল থিওরি আয়ুর্বেদের। আর এটা আমাদের যে ব্রহ্মকমল, এটা এখানে একটা গ্রুপ অফ ডক্টরস আমরা আছি, এবং আমাদের এখানে শুধু পেশেন্ট দেখা না, এরকম আমাদের প্রত্যেকটা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি আমরা আয়ুর্বেদ সম্বন্ধে এবং নিজের সম্বন্ধে। জানুন, সারাদিনে 8 ঘন্টা নিজের সম্বন্ধে নিজের জন্য ব্যয় করুন, এবং আমাদের এখানে যে হেল্পলাইন আছে সেখানে 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চালু থাকে, হেল্পলাইনে ফোন করুন। এবং আমাদের যে ডাক্তার চিকিৎসক মণ্ডলী আছেন প্রত্যেক দিনই মানে বসেন, এবং রোববারও আমাদের এই সেন্টার খোলা থাকে, রোববারও আমাদের ডাক্তার এখানে পাওয়া যায়। একেবারে এই প্রসঙ্গে আরও একটা বিষয় চলে আসে স্যার, এই যে আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি, বিভিন্ন ধরনের তো আর্থ্রাইটিস রয়েছে, আমরা প্রায় আলোচনা করেছি যে মোরাললেস 80-এর ওপরে আর্থ্রাইটিস রয়েছে, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস রয়েছে, কিন্তু একটা ভীষণ কমন আর্থ্রাইটিস হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বা বেশ কিছু স্টাডিও বলেছে যে মহিলাদের মধ্যে ভীষণভাবে কমন, এবং আর্থ্রাইটিস ইন জেনারেল রোগটা ভীষণভাবে কমন মহিলাদের মধ্যে, বিশেষ করে একটা বয়সের পর। সুতরাং কোন বয়স থেকে কিভাবে প্রিকশন নিলে মহিলারা সুস্থ থাকতে পারবে? মহিলাদের মধ্যে ঠিকই ধরেছেন, মহিলাদের মধ্যে কি একটা ওনাদের যখন মানে পিরিয়ড বন্ধ হয়ে যায় আর কি, মানে 45 থেকে 50 পর্যন্ত, তারপর থেকে এইসব হ্যাজার্সগুলো আছে, এটা প্রকৃতির নিয়মে। এবং তখন অনেক ডিপ্রেশন হয় প্রত্যেকের মধ্যে, আর এবং অ্যাংজাইটি, মানসিক অনেক রকম চাপ থাকে, এসবের জন্য হয়। আর দ্বিতীয় কথা, ওদের হিমোগ্লোবিন অনেক রকম ডিজিজ যেগুলো খুব সহজে অ্যাটাক করে আর কি ওরা। আর দ্বিতীয় কথা, মহিলারা বাড়িতে অন্যান্য পুরুষ যারা মেম্বার্স থাকে তাদের খাওয়া দাওয়ার প্রতি বেশি সময় নিজেরা অল্প খেয়ে সেখানে দেয়, ভালো মাছটা বাড়ির ছেলেকে দিচ্ছে বা হাজব্যান্ডকে দিচ্ছেন, সেটা করবেন না। প্রত্যেকেরই আমাদের নিউট্রিশনের দরকার আছে, প্রত্যেকেই, মহিলা এবং পুরুষ প্রত্যেকেই। মহিলারাও নিজেদের প্রতি মানে সচেতন হন, রাইট? একেবারেতেই এই প্রসঙ্গে আমরা আরও একবার ফিরে আসবো, কিন্তু ইতিমধ্যে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। বলুন।
এই যে মানে আমার পায়ের গোড়ালিটাতে তো ব্যথা, ওটার জন্য আর কি বললাম। গোড়ালিতে কোথায় হচ্ছে? গোড়ালির নিচে? হ্যাঁ, নিচে নিচে। ওই যে এক্সরে করেছেন? এক্সরে করেছেন? না না, কিছু করিনি, মানে অল্প অল্প ব্যথা। আর মানে এই যে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা একটু বেশি লাগে, পরে আবার আস্তে আস্তে কমে যায়। আর কি বল, আপনার বয়স কত? 42। ওজন কত? ওজন? ওজন 60। 60? হ্যাঁ। ওজন। আপনি কি গৃহবধূ, মানে বাড়িতে থাকেন? হ্যাঁ, বাড়িতেই থাকি। বাড়িতে দাদা রান্না করি তো, ওইটাই, তার জন্য ব্যথা করে নাকি। হ্যাঁ, ওখানে না ওই যে গোড়ালির ওখানে একটা ক্যালকেনিয়াম হাড় থাকে, ওই ক্যালকেনিয়াম স্পা বলে ওটা, ওই হাড়টা বেড়ে যায়, ওটা এক্সরে করলে বোঝা যাবে। ওই ক্যালকেনিয়াম স্পা, ক্যালকেনিয়াম শু পাওয়া যায়, একটু দামি কোম্পানির, একটু দাম আছে জুতোগুলোর, এগুলো ওই জুতো বা চটি আপনাকে পরতে হবে, ক্যালকেনিয়াম শু, ওটা বিভিন্ন দামি কোম্পানি বানায়। আর দ্বিতীয় কথা, একটা ওই আমাদের এখানে পঞ্চকর্ম থেরাপি আছে, সেখানে কিছু মানে বালুকা সেল, মানে বালি আর সন্ধক লবণ একসঙ্গে মানে পুটলি করে ওই চাপ প্রেস দিয়ে ওই জায়গাটাকে প্রেস দিতে হয়, চাপ দিতে হয়, তাহলে ওই হাড়টা আস্তে আস্তে ভোতা হয়ে যায়, তখন ওই ব্যথাটা হবে না। আমাদের এই পঞ্চকর্ম অন্য কোনো সেন্টারে নেই। আপনি তো থাকেন জলপাইগুড়ি, আমাদের ডাক্তাররা নিয়মিত যান শিলিগুড়িতে। আপনাকে যদি ওই থেরাপি নিতে হয় তাহলে আপনাকে আমাদের মূল সেন্টারে আসতে হবে। আর আপাতত আপনি ওই একটু ওই জুতোটা কিনে পরুন, আর সঙ্গে মাঝে মাঝে ওই রসুন তেল লাগাবেন রাতে শোয়ার আগে, আর গুলঞ্চ ভিজিয়ে জল খান, মানে আশা করছি অর্ধেক ব্যথা কমে যাবে, 50-60% কমে যাবে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, এই প্রসঙ্গে দিয়ে জিজ্ঞেস করবো, অবশ্যই আমরা ব্যালেন্স ডায়েটের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা নিয়ে আমরা বহু ক্ষেত্রে আলোচনা করেছি। ক্যালসিয়ামের বিশেষ করে এই বোন ডেন্সিটির প্রসঙ্গে কতটা গুরুত্বপূর্ণ রয়েছে? ক্যালসিয়ামের খুবই, কারণ আমাদের না প্রত্যেকেরই 40-এর পর থেকে বোনের ডেন্সিটি কমতে থাকে ক্রমশ, তখন ক্যালসিয়াম, যে খাবারগুলোতে বেশি ক্যালসিয়াম সেগুলো আমরা খাই আর কি, মানে বিভিন্ন রকম অ্যানিম্যাল প্রোটিন, মাছ মাংস ডিম, ওখানে প্রচুর ক্যালসিয়াম আছে। সবজির মধ্যে ডালে অনেক ক্যালসিয়াম আছে, ছোট ছোট মাছ আছে, ডিমে আছে, এগুলোতে খেতে হবে আর কি। আর দ্বিতীয় কথা, যাদের ক্যালসিয়াম টেস্ট হয়, ব্লাড টেস্ট করে পাওয়া যায়, যদি ক্যালসিয়াম ডেফিসিট থাকে তখন ক্যালসিয়াম ট্যাবলেটও কিনতে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, সেগুলো আছে। আর আমাদের এখানে অনেকগুলো হার্বস আছে যেখান থেকে ক্যালসিয়াম পাওয়া যায়, সেগুলোকেও আমরা খেতে বলি। আর দ্বিতীয় কথা হচ্ছে নিজের প্রতি সচেতন হন, সবচেয়ে বড় কথা। প্রথমেই ডাক্তার দেখান, আর দ্বিতীয় কথা নিজে বুঝতে পারবেন না কেন কি হচ্ছে। আমাদের যে আর্থ্রাইটিস যে ব্লাড টেস্টগুলো হয়, সেই টেস্টগুলো করালে পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানে অস্টিও আর্থ্রাইটিস যে আছে এটা হলো মানে পজিটিভ হচ্ছে। আর দ্বিতীয় কথা, ইউরিক অ্যাসিড, এই প্যারামিটারটা বেড়ে যায় ইউরিক অ্যাসিডে, সেইগুলোকে ডাক্তাররাই বলতে পারবেন যে আপনার কী কী টেস্ট লাগবে। আর আগের যে ভদ্রমহিলা বললেন পায়ের নিচে ব্যথা হচ্ছে, বাড়ে, অনেক সময় এটা আস্তে আস্তে হাড়গুলো বেড়ে যায়, এটা অটোমেটিক বেড়ে যায়, কেন বেড়ে যাচ্ছে তার কোনো কজ হয়তো পাওয়া যাচ্ছে না, কিন্তু বেড়ে যায়, তখন তার সঠিক চিকিৎসা করতে হবে। আর এটা অপারেশনসে অনেক হ্যাজার্ডস, আমরাও আগেও বলি যে নি রিপ্লেসমেন্ট, এটা অন্যপ্যাথিতে কয়েক লক্ষ টাকা খরচা হয়, আমাদের এখানে একদম কম পয়সায় আমরা চিকিৎসা করে থাকি এবং পেশেন্ট মানে 90% ভালো থাকেন। একেবারেই। সুতরাং আমরা চাই না যে আমাদের শরীরে কোনো রকম জটিলতা প্রথম কথা বাসা বাঁধুক, এবং দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে সকল ব্রাঞ্চেসগুলি রয়েছে সেইগুলোতে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। কথা প্রসঙ্গ বলতে বলতে অবশ্যই আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। এই আমার হাঁটুতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, দুই হাঁটু। হ্যাঁ, আপনার বয়স কত? আমার বয়স 50। আর ওজন কত? ওজন কত? 60 কেজি। হ্যাঁ, 60। আপনি কি মানে বাড়িতে গৃহবধূ না কোনো কাজকর্ম করেন বাইরে? বাড়িতেই থাকি। বাড়িতে থাকেন। আপনার বয়স বুঝতে পারছেন, 40-এর পর থেকে যে ব্যথা হয় হাঁটুতে, আর হাঁটুতে ব্যথা হলে কি এটা আর্থ্রাইটিস কেন হচ্ছে এক্সরে করে দেখতে হবে, কি ডিফর্মিটি আছে, কেন ব্যথা হচ্ছে। আপাতত আপনি যদি খুব ব্যথা হয় তাহলে বেশি
কাজ চলাফেরা একটু কম করবেন। আর যদি অল্প থাকে তাহলে আপনি ওই গুলঞ্চ যে হাফসটা বললাম ওটা খাবেন। গুলঞ্চ সন্ধেবেলা ভিজিয়ে সকালে জল খাবেন। আর হল রসুন তেল, মানে রসুন সর্ষের তেলের সঙ্গে একটু ফুটিয়ে নেবেন, নিয়ে বাড়িতেই তেল তৈরি করবেন, করে রেখে দেবেন। আর তারপরে যদি আশা করছি অনেকটাই উপকার হবে। আর তারপর যদি না কমে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাকে সাহায্য করবে। একেবারেই তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। ওইখানে কথা বলছো? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি যে মানে যে আপনি ফোন করলো দিদি না, তার দিদি বলছি। হ্যাঁ 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 বলুন। বলুন। বলছি ওই যে ভাইয়ের না, আমার ভাই হয়তো ওই পিঠে হাতে এই কুচকি রয়েছে দিকে ওই বুক গুড়ি 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 আবার গোটা গোটা, আর খুব চুলকাচ্ছে পিঠে হাতে, লাল লাল খুব চুলকাচ্ছে। কতদিন ধরে হয়েছে? বলুন। হ্যাঁ কতদিন হ্যাঁ কতদিন ধরে হয়েছে আপনার ভাইয়ের এই চুলকানি? এই গরমের সময় বেশিরভাগ হয়, আবার ঠিক হয়ে যায় কিছু ওষুধপত্র, অ্যালার্জির ওষুধ খেলে। ওনার সুগার আছে? না, ওর সুগার না। অন্য কোনো ওষুধ খান কিছু? ওই একটু প্রেশার আছে তো, প্রেশারের ওষুধটা খায়, আয়ুর্বেদিকই খায় এখন। ঠিক আছে, আপনি খাবেন। আর এই গরমকালে না বিভিন্ন রকম ইনফেকশন হয়। আপনারা যখন, উনি কি কাজ করেন? হ্যাঁ, ভাই কি কাজ করে? ও ভাই বিজনেস করে। ও শুনুন, এই না এখন প্রচণ্ড গরম হচ্ছে আর কি। আপনি উনাকে বলবেন যে সন্ধেবেলা যখন, রাতে যখন বাড়ি ফিরবে স্নান করবে, এবং স্নানের জলের সঙ্গে একটু ডেটল 1 চামচ 1 ঢাকনা মিশিয়ে নেবে, ডেটল জলে স্নান করবে, করে ভালো করে শরীরটাকে মুছবে। মুছে অ্যান্টি ফাঙ্গাল অনেক মানে পাউডার আছে, সেগুলো লাগাবে শরীর, অ্যান্টি ফাঙ্গাল, যে যাতে ফাঙ্গাস না হয় আর কি। ঠিক আছে? আর যে জায়গাগুলো ঢাকা থাকে মানে কুচকি বগলের নিচে, এগুলোতে ভালো করে পুঁজবে। আর দ্বিতীয় কথা, আমাদের যে হলুদ বলি, হলুদ অল্টারনেট একদিন অন্তর একদিন হলুদ খাবেন, একদিন নিম পাতা খাবেন, নিম পাতা। আর এতে খুব চুলকানিতে কাজে লাগবে। আর আশা করছি কমে যাবে। যদি না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমাদের চিকিৎসক যা আছেন তারা আপনাকে সাহায্য করবে। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আমাদের দর্শক বন্ধুদের আরও একবার মনে করিয়ে দিই যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা কিন্তু এই সকল জায়গায় এসে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের যে হেল্পলাইন নাম্বার স্ক্রিনে যাচ্ছে, সেখানে আমাদের সঙ্গে সরাসরি ফোন করে যে কোনো পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে যে কোনো ডিটেলস, এনকোয়ারি সব কিছু আপনারা ওখান থেকে কিন্তু পেয়ে যেতে পারেন। আমরা আরও একবার আলোচনায় ফিরবো, একেবারেই সময় হাতে নেই, কিন্তু তার সত্ত্বেও অবশ্যই বুঝতেই পারছেন যে বেশ কিছু প্রশ্ন এখন অনেক মানুষের মধ্যেই রয়ে গেছে। স্যার, অবশ্যই আমরা আলোচনা করলাম যে এই যে ব্যালেন্সড ডায়েট কতটা গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে ক্যালসিয়াম কতটা গুরুত্বপূর্ণ তার ভূমিকা, কিন্তু অনেকেই হয়তো জানেন না। অবশ্যই এখন সচেতনতা বাড়ছে, কিন্তু তার সত্ত্বেও এই ল্যাকটোজ ইনটলারেন্ট বলে যে বিষয়টা, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের এই বিষয়টাতেও সচেতন হতে হবে যে এই বিষয়টা ভীষণভাবে কমন এবং অনেকেই এই সমস্যাতেও ভুগছেন। অর্থাৎ যারা ল্যাকটোজ অর্থাৎ দুধ জাতীয় যে কোনো প্রোডাক্ট খাচ্ছেন, তাদের কিন্তু বিভিন্ন রকম অ্যালার্জি বা রিয়াকশন কাজে দিচ্ছে। সুতরাং সেখানেও কিন্তু একটা সাপ্লিমেন্টের বিষয় রয়েছে। অনেকে কিন্তু সেইটাকে অবশ্যই অল্টারনেটিভ অপশন অ্যাপ্লাই করতে পারেন, তাই না স্যার? অবশ্যই, মানে ল্যাকটোজ, দুধের বিকল্প কিছু নেই। যদি তার সহ্যই না হয়, তখন দুধে কি মানে এমন একটা, কেউ যদি দুধ ভেজিটেরিয়ান হয়, মানে নিরামিষ, তার যদি দুধ আর কলা যদি খান, সমস্ত রকম প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল সব পাবে। কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে না, তখন আমরা কী করে, বিকল্প কিছু আছে আর কি, বিকল্প কিছু ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে, সেগুলো খাবো। আর হলো দ্বিতীয় কথা, যে কোনো জিনিসে অ্যালার্জি শুধু খেলাম বা আমাদের ধুলো থেকেও অ্যালার্জি হতে পারে। সুতরাং অ্যালার্জি টেস্ট হয় আর কি, নিজেরা যে যদি খেলে সঙ্গে সঙ্গে অ্যাকশান হয়, সেটা বন্ধ করলেন। অনেক কারোর দুধ হলো, কারোর হলো বেগুন, কারোর চিংড়ি মাছ, কারোর কাঁকড়া, ওরকম আছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, তারা আপনাকে গাইড করবে, মানে অ্যালার্জির টেস্ট হয় আর কি। একেবারেই তাই। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে ভালো থাকার জন্য। স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।